বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা যেমনটা জানেন যে আমরা আকীদা আত-তাহাউইয়া নিয়ে আলোচনা করছিলাম। এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ আকীদার সংকলনটি খুবই প্রসিদ্ধ, গ্রহণযোগ্য এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মিল এমন একটি আদি বা প্রাচীন আকীদার সংকলন। এখানে আমরা আকীদার বিভিন্ন বিষয়ে আপনাদের মান অনুযায়ী, আমাদের যারা অডিয়েন্স তাদের মান অনুযায়ী আলোচনা করার চেষ্টা করি। এরপরে হয়তো কখনো কখনো এদিক সেদিক হয়ে যায়, কখনো কখনো হয়তো মুনাসিব নয় এরকম অনেক কথা চলে আসে। তো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ তাআলার কাছে কামনা করি, তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু যার আমাদের অবস্থা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে যেন আমরা সীমাবদ্ধ থাকতে পারি। আলোচনার শেষ নাই, অনেক বিষয় আলোচনা আসে, অনেক বিষয় এড়িয়ে যাই, অনেক বিষয় হয়তো একটু বেশি আলোচনা করি। এগুলো হচ্ছে পরিস্থিতি, যখন যেরকম মনে হয় সেরকম করি। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ইজতিহাদ। ভুল হলে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এবার গত ক্লাসে একটি তাতিম্মা বা পরিপূরক হিসেবে আমরা বলেছিলাম যে সবরের বিষয়ে অল্প বিস্তর কথা বলবো ইনশাআল্লাহ। সবরের কথাটা কেন আসছিল? কারণ আমরা তাকদীরের বিষয়ে আলোচনা করতেছিলাম। তো তাকদীরের ক্ষেত্রে আমাদের মূলনীতিটা কি? তাকদীরের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ঈমান। আমাদেরকে ঈমান আনতে হবে। আল ঈমানু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এটি হচ্ছে ঈমানের ৬টি রুকনের একটি রুকন। আপনাকে সেটা বিশ্বাস করতে হবে। যদি এই ক্ষেত্রে আপনার কোনো খালাল থাকে, কোনো ঘাটতি থাকে, এই ঘাটতিটার সর্বোচ্চ পর্যায়ে এমন হতে পারে যে কেউ কাফের হয়ে যেতে পারে। আর সর্বনিম্ন যেটা হতে পারে সে বেদাতে হবে। সুতরাং তাকদীরের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বড় জরুরত হচ্ছে কি? ঈমান আনা। এরপর হচ্ছে সবর করা। সবরের মাসালাটা কখন আসবে? যখন আপনার তবিয়তের সঙ্গে, আপনার ব্যক্তিত্বের সঙ্গে, আপনার নাফসের সঙ্গে যাচ্ছে না। আপনি এমন কিছু দেখতেছেন তাকদীরের ক্ষেত্রে যেটা আপনি পছন্দ করতেছেন না, মানে আপনার জন্য সেটা বাহ্যিক বিবেচনায় কল্যাণজনক মনে হচ্ছে না, কষ্টের কারণ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে সবরের মাসালাটা চলে আসবে। এখন সবরের ব্যাপারটা কি আসলে? সবর সবর হচ্ছে একটা মারহালা বা একটা স্তর। আপনারা সবাই জানেন ধৈর্য ধারণ করা। এবং সবরের কথা যখন আসে তখন আমি সম্ভবত আপনাদেরকে গতকালকে কোনো একটা ক্লাসে বলেছিলাম যে সবর বলতে আমরা কেন যেন বুঝি কি? শুধুমাত্র শুধুমাত্র বিপদের সময় ধৈর্য ধারণ করা, এই ব্যাপারটাই যেন কেন আমাদের মাথায় চলে আসে। না, সবরের অনেকগুলো অপশন আছে বা অনেকগুলো স্তর আছে বা অনেকগুলো দিক আছে, লেভেল আছে। যেমন একটা হচ্ছে যে আনুগত্যের উপর সবর করা, আল্লাহর নিষেধকৃত কাজগুলো থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা। এগুলো একটা ভিন্ন একটা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আলোচনা করবো যে সবরের স্তরগুলো কি। স্তর, ঠিক আছে? সবরের স্তর সবর থেকে শুরু। সবরটা হচ্ছে সর্বনিম্ন, সবর ওয়াজিব। ওয়ালি রাব্বিকা ফাসবির, ওয়ালি রাব্বিকা ফাসবির। আপনাকে সবর করতে হবে, সেটা ওয়াজিব। সবর যদি কেউ ভঙ্গ করে, কখনো কখনো সেটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে, তবে সেটা সর্বনিম্ন যেটা হবে, সে আল্লাহ তাআলার একটি বিধানকে লঙ্ঘন করেছে। সে আল্লাহ তাআলার একটি বিধানকে লঙ্ঘন করেছে। সবর ওয়াজিব। এখন সবরের উপরের যে ধাপটা, আমি সবরের নিচে একটা ধাপ আছে, সেটা ইনশাআল্লাহ পরে বলবো, সর্বশেষ বলবো এটা। সবরের উপরে যে ধাপটা, কে বলতে পারবেন সবরের পরের ধাপটা কি আসলে? যেটা সবার জন্য ওয়াজিব না, সবার জন্য ওয়াজিব না। কেউ কি জানেন সবরের উপরের ধাপটা কি? সবরের উপরের ধাপটা হচ্ছে হৃদয়। হৃদয়, সন্তুষ্টি। একটা হচ্ছে আল্লাহ তাআলা যখন নাকি আপনাকে কোন একটা কিছুতে কি করতেছেন, পরীক্ষা করতেছেন, তখন আপনি মেনে নিচ্ছেন, আপনি সবর করতেছেন, ঠিক আছে? আপনি কি সবর করতেছেন, মানে এখানে আপনার সন্তুষ্টি জরুরি না যে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন। মানে আল্লাহর প্রতি, আল্লাহর ওভারঅল কাজের প্রতি সন্তুষ্ট থাকা জরুরি, কোনো সন্দেহ নেই। তবে একটা হচ্ছে আপনি বাধ্য হয়ে মেনে নিচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করতেছেন। এর উপরের স্তরটা হচ্ছে মারহালাতু আর রেদা, সন্তুষ্টি। আপনি শুধু সবর করতেছেন না, বরং আপনি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট আছেন। আপনি কি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে সন্তুষ্ট আছেন যে হে আল্লাহ, আপনি আমার উপরে বা আপনি আমার জন্য যে বিপদ বা যে পরীক্ষা নির্ধারণ করেছেন, আমি এর প্রতি সন্তুষ্ট।
তার মানে এই না যে আপনি ওই বিপদটা আপনার জীবনে কন্টিনিউ হোক বা সেটা চলতে থাকুক সেটা আপনি চাচ্ছেন না। আপনি অবশ্যই চাচ্ছেন যে আল্লাহ তাআলা আপনাকে এ থেকে উদ্ধার করুক, কিন্তু আপনি আল্লাহ তাআলার কর্মের প্রতি সন্তুষ্ট। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কাজ করেন না যা শাররুম মাহদ, যা সবার জন্য শার, ক্ষতিকর না। আল্লাহ তাআলার কোনো কাজের ক্ষেত্রে শার, যেটা শাররুম মাহদ, একদম সকল দিক থেকেই ক্ষতিকর, এটি আল্লাহ তাআলার কোনো কাজের ক্ষেত্রে কিনা মানানসই না। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আপনার জীবনে বিপদ আপদের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, সুতরাং আপনি বিশ্বাস করেছেন যে এর মধ্যে কি খায়ের আছে, সুতরাং আপনি সন্তুষ্ট। এটা হচ্ছে একটা স্তর, সবরের উপরের স্তর। এর উপরে একটা স্তর আছে যেটা মানে ওয়াজিব না, লাজিম না, তবে সেটা আল্লাহ তাআলার কিছু কিছু বান্দারা অর্জন করতে পারে। সেটা কি, কে বলতে পারবেন? পারা উচিত। এটি অনেক আলোচনা হয়, মানে এগুলো মাশহুর কথা, জাস্ট আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি আর কি। সবরের উপরে কি রিদা, সন্তুষ্টি, এর উপরে একটা স্তর আছে, যে স্তরটা আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে দেন না, অল্প কিছু বান্দা এই এই স্তরে পৌঁছতে পারে। সেটা কি, কি বলতে পারবেন? একটু ট্রাই করেন, লিস্ট মুখে যা আসে তাই বলেন, সমস্যা নেই। আমি চাচ্ছি একটু একটু নাড়াচাড়া দেন আর কি, মানে এটা চাচ্ছি। আনুগত্যের ক্ষেত্রে সবর, মারেফত না, মারেফত হয় কিভাবে? যাই হোক, সমস্যা না, ট্রাই করছেন, আমি তো আপনাকে বলছি ট্রাই করেন। আর কারো কাছে কিছু নাই, কারো জড়িত কোনো কিছু নাই এই ক্ষেত্রে? বললে বলবো আচ্ছা এটা এটা তো জানি। এটা হচ্ছে আর শুকর, মানে আল্লাহ তাআলার শুকর আদায় করা। দেখেন, একটা হচ্ছে স্বাভাবিক সময়ে যখন নাকি আপনি এমন কিছু প্রাপ্ত হন যে জিনিসটা আপনি পছন্দ করেন, ওই ক্ষেত্রে আপনি শুকর আদায় করবেন, এটা নরমাল, এটা কি নরমাল, ঠিক আছে। কিন্তু যখন আপনি কোনো একটা বিপদের মধ্যে পড়েন, আপনি যখন বিপদগ্রস্ত হন, আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দ্বারা পরীক্ষা করেন যে জিনিসটা আপনি পছন্দ করতেছেন না, মানে আপনার জন্য সেটা স্বাভাবিক স্বাভাবিক মানুষের যে জ্ঞান বুদ্ধি, এই জ্ঞান বুদ্ধিতে সেটা ভালো মনে হচ্ছে না। আপনি, আপনার ছেলে রাস্তায় বের হয়েছে, মানে আল্লাহ না করুক আপনার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা কখনোই আপনার জন্য সুখকর না, এটা আপনার জন্য সুখকর না, এটা আপনার জন্য একটা বিপদ, মুসিবা। এই ক্ষেত্রে সর্বোচ্চ যে স্তরটা, সবরের উপরে হৃদয়, তার উপরে কি শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো শুধু সন্তুষ্ট না, আমি শুধু সবর করি নাই, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, তার উপরে আমি তার শুকর আদায় করি যে তিনি আমার জীবনে এই ঘটনাটা ঘটিয়েছেন। এই স্তরটাতে গুটি কতক মানুষ, আল্লাহ তাআলা যারা একান্ত খাস বান্দা, খালেস বান্দা, তারা পৌঁছতে পারে। এখন এই শুকরের মানে কি, এই কৃতজ্ঞতার মানে কি? যে যেটা হয়েছে সেটা আপনি চাচ্ছেন, ওই আবার আগের কথা না, আপনি সেটা আপনার জীবনে চান না, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা করেছেন, যেহেতু সে আল্লাহ তাআলা তাকদীর কাদার, আপনি আল্লাহ তাআলার কাদার কে আপনার জন্য কল্যাণকর মনে করেন, বিধায় আপনি এই বিবেচনায় শুকর আদায় করতেছেন যে আল্লাহ তাআলা আপনার জীবনে একে কল্যাণ হিসেবে নিয়ে আসছেন। যদিও আপনার মনে হচ্ছে যে এটা আপনার জন্য অকল্যাণকর, যদিও এটা মেনে নেওয়া আপনার জন্য ওই সময়ে, স্পেসিফিক ওই সময়টাতে আপনার জন্য সহজ হচ্ছে না, আপনার ছেলে মারা গেছে, এটা তো আপনার জন্য সহজ না মেনে নেওয়াটা, কিন্তু আপনি এই বিশ্বাসটা আপনার ভিতরে এমন বদ্ধমূল যে আপনার জীবনে এই ঘটনাটা ঘটা আপনার জীবনে একটা বিরাট কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে, সেটা হোক দুনিয়াতে কিংবা আখিরাতে। এই অবস্থাটা কিন্তু সবার থাকে না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন তাকে আপনারা সবাই জানেন এই কিসসা, যে যখন তাকে মিশরের কারাগারে দীর্ঘদিন বন্দী রাখা হয়েছে, তখন শাসক চিন্তা করলো যে তাকে কেল্লা বা কেলআহ, আরবিতে কি এটা কেলআহ অথবা কালআহ, এই কেলআর কারাগারে নিয়ে যাবে। সাধারণত ওনাকে রাখা হয়েছিল কোথায়? শহরের কারাগারে। যে শহরের কারাগারে মানে মানুষ আসা যাওয়া করবে, মানে একটু সহজ। কিন্তু দুর্গম অঞ্চলে, একটা দুর্গ, সেখানে একটা কারাগার, ওইটা সহজ না। ওই সময় সেটা মাশহুর ছিল, এটা একটা কঠিন অবস্থা, দুর্গের কারাগার। যখন তাকে সেখানে দুর্গের কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে, তখন তারই কোন এক মুহিব বা তাকে ভালোবাসে এরকম রাজদরবারে যারা আছে তাদের মধ্যে কেউ বলছে, ইয়া শেখ, ইয়া শেখ আল ইসলাম, হে ইমাম, এটি হচ্ছে আপনার জন্য একটি সবরের স্থান, একটা সবরের মারহালা, এটা আপনার জন্য, মানে আপনি সবর করেন, আপনি আল্লাহ তাআলার নিকট এর জন্য আপনি আহ মানে আজর আশা করেন, কারণ উনি ভাবতেছে তার জন্য কি একটা বিপদ। তিনি বললেন বাল হাদা, অথবা বাল হাদিহি মারহালাতুশ শুকর, বরং এটা সবর না, সবর তো অনেক আগে শেষ আমার জীবনে, সবর কি আমার জীবনে অনেক আগে শেষ, এখন এটা হচ্ছে আমার জীবনের মারহালাতুশ শুকর, কৃতজ্ঞতার মারহালা।
আমি আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা পোষণ করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমার জীবনে এরকম দিন এনেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই স্তরটা সবাই বুঝতে পারে না, দেখেন সুবহানাল্লাহ। এরপরে তার জীবনে এমন দিনও আসলো, কারাগারের মধ্যে গিয়ে তিনি এমন একটা বিপ্লব তৈরি করে ফেললেন কারাগারের ভিতরে। তিনি সেখানে গিয়ে যারা আসামি, অপরাধী, তাদেরকে নিয়ে তিনি এমন কিছু দ্বীনি কাজ করলেন, এমন কিছু দাওয়াতি কাজ করলেন, সুবহানাল্লাহ, যে ওইখানকার অনেক মানুষ এমন হয়েছিল যে তার মুক্তির সনদ এসে গেছে। কারাগারে মানে অনেক মানুষ তার মুক্তির সনদ এসে গেছে, যে তার এখন মুক্তি দেওয়া হবে। সে যেতে চাচ্ছে না, যে না আমি যাব না, কারণ ইবনে তাইমিয়া এখন কারাগারে আছে, আমি তার সঙ্গে থাকতে চাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কবুলিয়া। একজন আলেম, একজন তালিবে ইলম, তার কাছে ইলম, ঈমান, এই ব্যাপারগুলো তার নিকট দুনিয়ার অন্য সকল কিছুর চেয়ে বেশি দামি এবং বেশি সুস্বাদু, বেশি মিষ্ট, অনেক বেশি স্বাদের জিনিস তার কাছে এটা। তো আল্লাহ তাআলা তাকে এরকম ঈমানের স্বাদ দিয়েছেন। তো এটাকে তিনি বলছেন মারহালাতুশ শুকর। এটা হচ্ছে একটা শুকরের মারহালা। সবর অনেক আগে আমার শেষ। সবরের মারহালা থাকবে কারা? একদম যারা ওয়াজিব লেভেলে থাকবে তারা। সাধারণ মানুষ সবর করবে। এরপরে আসলে সে হৃদা, সে সন্তুষ্ট হবে, আল্লাহ আপনি যা দিয়েছেন আমি আপনার প্রতি সন্তুষ্ট। এই কথাটা হয়তো মুখ দিয়ে না বললে গুনাহ হবে না, কিন্তু বলাটা কি একটা ঈমানের একটা একটা পরিচয়ক। কিন্তু তার উপরে শুকর, এটা হচ্ছে আরো বড় ঈমানের পরিচয়ক। ঠিক আছে? আচ্ছা, এটা গেল সবরের উপরের 3টা লেভেল। এবং এখন বলেন সবরের নিচের একটা লেভেল আছে, সেটা কি? যেটা হারাম। কে বলতে পারবেন? কেউ নাই? আজীব। আহসান্ত, অসন্তুষ্টি, আল জাযা। এটাকে বলা হয় আল জাযা আরবিতে। জিম, জা, আইন। আবার জাযা ভাববেন না, জাযা অন্য জিনিস, প্রতিদান। আল জাযা, জিম, জা, আইন। আল জাযা মানে অসন্তুষ্ট, অসন্তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আপনার জীবনে কোনো একটা ঘটনা ঘটিয়েছেন, আপনি বলেন আমার জীবনে এগুলি ঘটতে হয়, আমার কি পাইছে আল্লাহ তাআলা? এই যে এই কথাটা মানে আপনি অসন্তুষ্ট। আপনি সেটা মুখে বলেন বা আপনার অন্তরে আপনি লালন করেন, যে কোনো ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কোনো তাকদীর, কাদার, এই কাদারের ব্যাপারে যখন নাকি আপনার মধ্যে একটা অসন্তুষ্টির ভাব চলে আসবে, আপনি ভাববেন যে আপনি সবরের অনেক নিচে অবস্থান করতেছেন, এবং এটা হচ্ছে আপনার জন্য একটা ওয়াঈদের জায়গা, একটা হুমকির জায়গা। কেননা জাযা হারাম না, জাযা সবসময় কুফর হবে না, তবে জাযার একটা লেভেল, জাযা মানুষকে কি করে কুফরের দিকে নিয়ে যায়। জাযা কি স্বাভাবিকভাবে মানুষ জাযার যে প্রাথমিক লেভেলটা, মানে একটু অসন্তুষ্ট হওয়া, এটা হয়তো কুফর হবে না, তবে তাকে এই অভ্যাসটা, এই জাযা তাকে আস্তে আস্তে কুফরের দিকে নিয়ে যাবে, যদি সে এই জাযা যদি সে লালন করতে থাকে। কেননা একজন স্বাভাবিকভাবে একজন ব্যক্তির জীবনে যখন একটা অসন্তুষ্টিমূলক ঘটনা ঘটে, তার মধ্যে মানে যদি তার ঈমান ওরকম শক্তিশালী না হয়, তার মধ্যে জাযায়ের কিছুটা আভাস চলে আসতে পারে। তবে এটার ক্ষেত্রে উত্তরণের উপায় হচ্ছে কি, এটাকে স্থান না দেওয়া, এটাকে পাত্তা না দেওয়া, না এটাকে সবরের পর্যায়ে নিয়ে আসা, মিনিমাম সবরের পর্যায়ে নিয়ে আসা। কিন্তু এটাকে যদি কেউ মানে ছেড়ে দেয়, মানে সে ফার্স্টে ভাবলো যে আমার জীবনে কেন এরকম হলো, এরপরে কি যে আর কোনো মানুষ নাই, আমি সবাইকে দেখি ভালো, আমি মানে একমাত্র ব্যক্তি, আমি সব হচ্ছে মানে খারাপ অবস্থায় আছি। এরপরে সে আস্তে আস্তে ভাবতে শুরু করলো কি, আমি আর নিচে নামলাম না, শয়তানের পথ আর খুললাম না, মানে এইভাবে আস্তে আস্তে সে আল্লাহ তাআলার প্রতি সে অসন্তুষ্ট হয়ে পড়ে। একসময় সে কুফরি করে বসে। তো এটা হচ্ছে কুফরির দিকে নিয়ে যাওয়ার জন্য একটি মাধ্যম। তবে এটা হারাম, সর্বনিম্ন শিখের হারাম। যে ব্যক্তি জাযা নিয়ে আসলো, তার মধ্যে যে কোনো লেভেলের জাযা, এটা হচ্ছে তার জন্য এটা হারাম, সে একটা হারাম কাজ করলো মিনিমাম। আর সর্বোচ্চ সেটা কুফরও হতে পারে। ঠিক আছে? সবরের মিনিমাম বাধ্য হয়ে মেনে নেওয়া হবে। জি, সবরটা হচ্ছে আপনি মেনে নিছেন বাধ্য হয়েই। ধরেন যে আপনি এক প্রকার সবরটা, যদিও সবরেরও কয়েকটা মানে ধাপ আছে। একটা হচ্ছে আপনি ফাসবিরু সাবরান জামিলা, আপনি সুন্দরভাবে মেনে নিছেন, যদিও এর মধ্যে শুকর, হৃদয় এর একটা অংশ চলে আসে, তবে সবরের সর্বনিম্ন যে স্তর, সবরের নিচে না, সবরের মধ্যে সর্বনিম্ন স্তরটা কি, আপনি বাধ্য হয়েই মেনে নিছেন, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। এর নিচে নামলে সেটা হবে কি আল জাযা, অথবা অসন্তুষ্ট হওয়া, ওইটা হওয়া যাবে না। তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হলেন। আল জাযা, আস সাবর, আর রিদা, আর শুকর, এই 4টা মারহালা মনে রাখবেন বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরের মারহালায় প্রত্যেককে এখানে নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের যে আলোচনা, আমরা এই আলোচনায় আসি।
লেখক রাহিমাহুল্লাহ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা অলরেডি শুরু করে দিয়েছেন। তা হচ্ছে আল আরশু অথবা ওয়াল আরশু ওয়াল কুরসিয়ু হাক্কুন। তিনি বলছেন আরশ এবং কুরসি হক। আরশ এবং কুরসি হক না, এই কথা কি কেউ বলে? আপনাদের জানা মতে আরশ এবং কুরসি না এটা হক না, এই কথা কি কেউ বলে নাকি? আপনি কেউ জানেন? এখানে হক মানে হাকিকি। হক মানে কি? হাকিকি মানে বাস্তব, এর কোনো রূপক অর্থে না এটা। আল আরশুল কুরসিয়ু হাক্কুন, আরশ এবং কুরসি হক। যেমন দলিল কি? আরশের দলিল কি? কে কে জানেন? আরশ, আল্লাহ তাআলার যে আরশ, এই আরশের দলিল কি? কুরআনে অনেকগুলো আয়াত আসছে এটা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ঠিক আছে? হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। তারপরে কুরআনে আরো আসছে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইয ইয়াহমিলুনা আল আরশ। তাহলে আরশ এই শব্দটা কোরআনে অনেক জায়গাতে আসছে এবং আরশ আল্লাহ তাআলার সঙ্গে ইদাফা হয়েও কোরআনে এসেছে। ব্যাপারটা এমন না যে শুধু আরশ আসছে না, আরশ তো আসছে অনেক জায়গাতে আসছে, তবে আরশ আল্লাহ তাআলার সঙ্গে ইদাফা হয়ে আসছে। আরশুহু, তার আরশ মানে আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার সিংহাসন, এই অর্থেও কোরআনে আসছে। এবং কোরআনে আল্লাহ তাআলার সঙ্গে নিসবত ছাড়া এমনিতেও অন্যদের সঙ্গে নিসবত করেও আরশ এসেছে। যেমন আরশ অন্যদের সঙ্গে নিসবত করে এসেছে, ইদাফা হয়ে এসেছে। এরকম দলিল কার কার জানা আছে? যারা সূরাতুন নামল পড়ছেন তাদের জানা থাকা উচিত, যারা সূরাতু ইউসুফ পড়েছেন তাদের জানা থাকা উচিত। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ, তার পিতামাতাকে তিনি আরশের উপর বা তার সিংহাসনের উপর তিনি আরোহণ করালেন। এরপরে সূরাতুন নামলের মধ্যে আসছে ওয়ালাহা আরশুন আযীম, বিলকিস, যার নাম বিলকিস বলা হয় আর কি, ওই রানী, তার রয়েছে কি এক বিরাট আরশ। যখন হুদহুদ এসে রিপোর্ট করতেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তাহলে আরশের ব্যাপারটা আল্লাহ তাআলার সঙ্গে এসেছে এবং অন্যান্য সৃষ্টির ক্ষেত্রেও সেটা ইদাফা হয়েছে। তাহলে আরশ আমরা এটা জেনে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কথা কোরআনে বলেছেন। এখন আরশ শব্দের অর্থ কি আসলে? আরশ শব্দের যেটা লুগাবি অর্থ বা এটাকে কি বলে ভাষাগত অর্থ আর কি, শাব্দিক অর্থ, সেটা হচ্ছে হুয়া মাখুযাতুম মিন আর-রাফা ওয়াল ইরতিফা, মানে কোনো কিছু উপরে নেওয়া, উপরে তোলা ইত্যাদি। অর্থাৎ আরশ শব্দের অর্থটা কি রাফা, যে শব্দ এই মানে এরকম আর কি, মানে উপরে, উপরে বোঝানোর জন্য আরশ ব্যবহার করা হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আল আরাফের মধ্যে বলেছেন ফিরআউনের কওমের ব্যাপারে, ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন মানে তারা যে সমস্ত বড় বড় বিল্ডিং গুলো বানাতো, মানে বিল্ডিং কে তারা উঁচু করতো, এই যে উঁচু করা, ইয়ারিশুন মানে কি তারা উঁচু করতো, বিল্ডিং বানাতো, এই অর্থে কোরআনে এই আসছে এই অর্থে। এখন কথা হচ্ছে যে আরশের সিফাটা কি আসলে, আরশ কি জিনিস, আরশ এই ব্যাপারটা কি আসলে? প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে একদম সুস্পষ্ট কথা, এটা হচ্ছে আপনার আরশের ক্ষেত্রে আপনার আকীদা। আহসানতু ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, ইয়ারিশুন মানে হচ্ছে কি, ধরেন যে কোনো কিছু বানিয়ে সেটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, উন্নতি করা ইত্যাদি, ঠিক আছে? হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনার আরশের ক্ষেত্রে আপনার আকীদাটা কি হবে? প্রথম কথা হচ্ছে আরশ হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফা, তাই কি না? আরশ আল্লাহ তাআলার একটা সিফা, মানে এটা কি আপনি বিশ্বাস করেন না যে আরশ আল্লাহ তাআলার একটা সিফা? মাশাআল্লাহ, আমি ভাবছিলাম মনে হয় এইখানে এসেই ফার্স্টে একটা চান্স লাগাই ফেলবো আজকে। মাশাআল্লাহ, পারলাম না। আহসান, না, আরশ আল্লাহ তাআলার কোনো সিফা নয়, আরশ হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আরশ আল্লাহ তাআলার সৃষ্টি, সিফা হচ্ছে আরশে সমাসীন হওয়াটা আল্লাহ তাআলার একটা সিফা। ইস্তিওয়া আলাল আরশ, ইস্তিওয়াউ আলাল আরশ, ইস্তিওয়াউ আলা আরশিহি, এটি হচ্ছে তার একটা সিফা। কিন্তু আরশ স্বয়ং হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আল্লাহ তাআলার একটি সৃষ্টি। এটি হচ্ছে আমাদের আকীদা জাযিমা, আমাদের দৃঢ় বিশ্বাস, এক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নাই, আরশ আল্লাহ তাআলার একটি সৃষ্টি। এখন আরশ আল্লাহ তাআলার কেমন সৃষ্টি? আরশ বা আরশ, দেখেন আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে বাংলা পরিভাষায় শব্দগুলো যেভাবে
ব্যবহৃত হয় ওভাবে বলি। আরশ, আরশ কিন্তু আমরা বলি না, আমরা যখন আরবিতে বলি তখন কিন্তু আরশ বলি না, কিন্তু যেহেতু মানুষ আরশ বলতে অভ্যস্ত এই জন্য আমরা আরশ বলতেছি, এটা কি আরশ। আমি তবে বাংলা পরিভাষাতে যা হয় আমি সেটা আপনাদের সঙ্গে কন্টিনিউ করব। আরশ, এখন এই আরশের ব্যাপারটা কি আসলে, এই আরশের সিফাটা কি, এই আরশের ধরনটা কি, কে কে জানেন আরশ কেমন দেখতে? এটা তো আমি প্রশ্ন করছি, আপনি আমাকে উল্টা প্রশ্ন প্রশ্ন করতেছেন কেন? আরশের সিফা, আরশের বর্ণনা আমাকে কে কে দিতে পারবেন এখানে যারা এখানে আছেন? দেখেন, আরশের বর্ণনাটা বা আরশ সম্বন্ধীয় আলোচনাটা আপনার জন্য জরুরি, ঠিক আছে? এবং এইটা জানাটা হচ্ছে আপনার আরশের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য মাসআলাগুলো আপনাকে বুঝতে জানতে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? এটা আপনার জন্য একটা ভূমিকা, আরশের ব্যাপারে জানাটা। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার একটা অদৃশ্য জগতে, কোনো সন্দেহ নাই, কিন্তু এর কিছু কিছু বর্ণনা তো আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এর কিছু কিছু বর্ণনা দিয়েছেন। সেগুলো কি, দু একটা উদাহরণ আমাকে যদি আপনারা দিতে পারেন আরশের একটা বর্ণনা। প্রথমত, আরশ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী সৃষ্টি, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী সৃষ্টি। এর ধরেন সবচেয়ে বড় এবং ভারী সৃষ্টি হওয়ার দলিল কি? যেমন আমরা একটা দোয়া বা একটা জিকির আমরা প্রত্যেকদিন সকালে পড়ি, তা হচ্ছে কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া জিনাতা আরশিহি। যে আমি আল্লাহ তাআলার সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করতেছি কতটুকু? আদাদা খালকিহি, তার যত সৃষ্টি আছে সৃষ্টির সংখ্যায়, অর্থাৎ তার যত সৃষ্টি আছে যা আমি জানি বা আমি জানি না, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই পরিমাণ প্রশংসা করতেছি যেই পরিমাণ প্রশংসায় তিনি সন্তুষ্ট হয়ে যান। সেটাকে আপনি জানেন যে কোন পরিমাণ প্রশংসা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন না? আপনি সেটা একদম মানে আমভাবে ছেড়ে দিয়েছেন, মানে সর্বোচ্চ সেটা। এরপরে কি, ওয়াজিনাতা আরশি, তার আরশের ওজন সমপরিমাণ। তার মানে যে জিনিসের ওজন বলা হচ্ছে কোনো কিছুকে ব্যাপক বোঝানোর জন্য, তার মানে এটা হচ্ছে সবচেয়ে আফকাল মাখলুকাত উমুমান আলাল ইতলাক, অর্থাৎ সকল সৃষ্টির মধ্যে এটি সবচেয়ে ভারী বা ওজনদার সৃষ্টি। এটা আপনাকে বিশ্বাস করতে হবে আগে। ওয়াজিনাতা আরশিহি, সবচেয়ে ভারী সৃষ্টি হচ্ছে এটা, সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল আরশ। আচ্ছা, এর একটা উদাহরণ কি, আরশ যে সবচেয়ে বড় এর উদাহরণটা কি? যেমন একটা হাদিসে আসছে, হাদিসটা আপনারা কেউ কি জানেন কিনা আমি জানি না, হয়তো অনেকেই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাস সামাওয়াতু সাবউ মা'আল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাত। সপ্ত আকাশ এবং এর নিচে যা আছে, মানে আমাদের জমিন তো এটা এতটুকু, তাই কিনা? এই জমিন তো খুবই সামান্য, জমিনের উপরে যা কিছু সপ্ত আকাশ সব মিলিয়ে যা আছে সকল সৃষ্টিগুলো আরশের কাছে বিরাট বড় একটা মরুভূমি, দুঃখিত, কুরসির কাছে, কুরসির তুলনায় সকল সৃষ্টিগুলো কুরসির তুলনায় একটা বিরাট বড় মরুভূমিতে মুলকাতিন ফি কাহালকাহ, একটি আংটির মতো, একটি রিং এর মতো, একটি রিং, এই যে এখানে আমরা যে রিং পরেন না, এই যে আহসান একজন দিয়ে দিলেন এটা, মাস সামাওয়াতু সাবউ ওয়াল আরদুনা সাবউ ফিল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাতিন ফি ফালাতিন ফিল আরদ ফি আরদিন ফালাত, অর্থাৎ বিরাট বড় মরুভূমিতে একটা আংটির মতো একটা রিং যেরকম, ঠিক তদ্রূপ হচ্ছে সকল সৃষ্টিকুল, মানে আকাশ, সপ্ত আকাশ এবং তার মধ্যে যা আছে সবকিছু কুরসির কাছে এরকম। এবং ওয়ামাল ওয়াফাদলুল কি বলে, ওয়াফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কাফাদলিল ফালাতি আলা আলা আল হালক। কি, আরশের মর্যাদা, আরশের অবস্থানটা হচ্ছে কুরসির উপরে কিরকম, বিরাট বড় একটা মরুভূমিতে একটা আংটির মতো। কথা বোঝা গেল নাকি একটু পেছ লেগে গেছে? কম্পিউটার কি আজকেই আছে রানিং আপনাদের প্রত্যেকের? এটা কম্পিউটারটা একটু রানিং করেন। সকল আকাশ জমিন যা আছে সব কুরসির কাছে বিরাট বড় মরুভূমিতে একটা আংটির মতো, একটা রিং এর মতো। কুরসি আরশের কাছে বিরাট বড় একটা মরুভূমিতে একটা রিং এর মতো। তাহলে এবার চিন্তা করে দেখেন আপনি আমি কোথায় আছি। আপনার আমার যেই জমিনে বসবাস করি, এই জমিন এবং এই সৌরজগৎ, এই মহাকাশ, এই সপ্ত আকাশ, এর মধ্যে যা কিছু আছে, জান্নাত জাহান্নাম সহ যা আছে সবকিছু কুরসির কাছে এরকম। আর এই কুরসি স্বয়ং আরশের কাছে এরকম একটা সামান্য জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য উলামায়ে কেরাম বলে যে আরশ হচ্ছে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি এবং সবচেয়ে ভারী সৃষ্টি।
প্রথম সৃষ্টি আলোচনা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ একদল বড় একটা অংশ এই বিশ্বাস পালন করেন বা এই মত পোষণ করেন যে আরশ হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি, সকল সৃষ্টির বিবেচনা। ঠিক আছে, এখন তাহলে এটা গেল একটা বর্ণনা, মানে আরশের মহানত্বের দিক থেকে। আরশের আরেকটা বর্ণনা আছে, যেমন অলরেডি অনেকেই কমেন্টে লিখেছেন, আরশের 8টা খুঁটি, ইয়াহমিলুনা আল আরশ হামালাত আল আরশ, একদল ফেরেশতা আছে যারা আরশকে বহন করে আছে। ঠিক আছে, এবং এরা হচ্ছে কয়জন কি বলে এটাকে, ফেরেশতা? 8 জন ফেরেশতা। দলিল কোন সূরার মধ্যে আছে বলবেন না যে জানি না? মাশাআল্লাহ, একজন না, এটা আপনি যেটা দিবেন এটা হচ্ছে অন্য একটা আয়াত, কিন্তু 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া, কোন সূরাতে আছে? সূরাতুল হাক্কা। অনেকেরই মুখস্থ আছে এখানে, সূরাতুল হাক্কা। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম, সেদিন তোমার বা আপনার রবের আরশ তাদের উপরে বহন করবে কয়জন? ইয়াউমা ইদিন সামানিয়া, 8 জন, মানে 8 জন ফেরেশতা একে বহন করবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন আরশ, দুনিয়ার আরশের 4 খুঁটি, 4টা পা, আর আখিরাতের আরশের 8টা পা। ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্থক্য, একটা স্বাভাবিক একটা আলোচনার কি এটা। তাহলে এটা একটা বর্ণনা যে আরশকে বহন করবেন কে? 8 জন ফেরেশতা। এখন কোনটা বুঝেন নাই? 4 পা মানে সাধারণত আরশ বলতে আমরা দুনিয়াতে যে সিংহাসনগুলো দেখি, সাধারণত সিংহাসন, এই সিংহাসনগুলো হয় কি 4 খুঁটি, 4 পা থাকে আর কি। ঠিক আছে, আর আখিরাতের জন্য হচ্ছে সেটা 8 পা, আরশের 8টা পা, 8 জন বহন করবে। এ থেকে উলামায়ে কেরাম এই মাসালা নিয়েছেন যে তার আরশের 8টা খুঁটি। ঠিক আছে, তবে সেটা কিরকম আমরা সেটা জানি না, কারণ আরশের যে খুঁটি আছে এই দলিল কি? হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যখন প্রথম আমার জ্ঞান যখন নাকি আমাকে হুঁশ ফিরবে, আমি তখন দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে বসে আছেন। আমি জানি না সে কি আমার আগে জ্ঞান ফিরে পেয়েছে নাকি সে অজ্ঞান হয়ই নাই। বোঝা গেল, যেহেতু তিনি একবার অজ্ঞান হয়েছিলেন দুনিয়াতে, ওই তুর পাহাড়ের ইয়েতে বা জাবালের ইয়েতে, মানে আল্লাহ তাআলার নূরের প্রভাবে, সেই ক্ষেত্রে কি তাকে এই জন্য কি ওইখানে আরো কিয়ামতের দিন তার অজ্ঞান হওয়াটাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন কিনা সেটা আমি জানি না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তবে তাকে আমি দেখবো যে প্রথম ব্যক্তি হিসেবে সে কি অলরেডি খুঁটি ধরে বসে আছে। তো যাই হোক, তার মানে আল্লাহ কি আরশের খুঁটি আছে। এখন এরপরে আলোচনাতে আচ্ছা একটু এখানে একটু আসি যে আরশের ব্যাপারে অনেকগুলো আকওয়াল আছে, অনেকগুলো কওল আছে, অনেকে অনেক রকমের ব্যাখ্যা করে আরশ আসলে কি জিনিস। এই ক্ষেত্রে কয়েকটি মত পাওয়া যায়। এক দল বলে যে হুয়া ফালাকুম মিনাল আফলাক, এটি হচ্ছে একটা জগৎ। আরশ কি একটা জগৎ, এটা যে একটা আরশের যে একটা মানে আরশ মানে একটা সিংহাসন, এই ব্যাপারটা অনেকেই একটা অংশ বিশ্বাস করে না, তারা বলে কি এটা একটা জগৎ, কিন্তু আসলে এটা কি সঠিক মত নয়। আবার আরেকটা অংশ বলেন এটা হচ্ছে যে আল্লাহ তাআলার রাজত্বের একটা পরিচায়ক, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার রাজত্ব, কারণ সাধারণত আমরা আরশ সিংহাসন বলতে বুঝি রাজাদের আরশ থাকে, সিংহাসন থাকে। সুতরাং আল্লাহ তাআলার যে একটা বিরাট রাজত্ব আছে সেটাকে বোঝানোর জন্য তিনি আরশ উল্লেখ করেছেন। এটাও একটা তাউইল, এটা একটা ব্যাখ্যা, এবং সেটা তাউইল ফাসিদ, সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, আবার অনেকে বলে থাকেন আল আরশু হুয়াল কুরসি, আরশ এবং কুরসি একই জিনিস। এটা হাসান বাসরি রাহিমাহুল্লাহ থেকে একটা কল এরকম পাওয়া যায়, তবে এটা খুবই দুর্বল কল আর কি সেটা। ঠিক আছে, আরশ এবং কুরসি এক জিনিস নয়, এবং উলামায়ে কেরাম যারা আমাদের সালাফগণ ছিলেন তারা আরশ এবং কুরসি আলাদা আলাদা উল্লেখ করেছেন। তার মানে কি আরশ এক জিনিস, কুরসি ভিন্ন জিনিস। ঠিক আছে, তো এটা একটা মত আর কি পাওয়া যায়। আর কিছু আরশের অবস্থা ক্লিয়ার না, যেমন ধরেন আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া, তাদের বিভিন্ন উলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন রকম মত পাওয়া যায়। তাদের কাছে কি কনসেপ্টটা একদম যে সবাই এক মানে সে একমত এরকম না ব্যাপারটা। তারা কেউ কখনো কখনো বলে কি যে এটা আল্লাহ তাআলার রাজত্বের একটা পরিচায়ক। কেন বলে আপনারা সেটা অলরেডি বুঝে গেছেন যে কেন তারা এটাকে রাজত্বের পরিচায়ক বলতে চান। কেন? কেননা আরশ যদি একটা সিংহাসন
যেটা আরশ মানে আরশ, আমরা যে অর্থে আরশ বুঝি, যদি এরকম হয় তাহলে সেটা কেমন যেন আল্লাহ তাআলার সঙ্গে, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে কি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। সুতরাং কেমন যেন ব্যাপারটাতে একটা মিসাল চলে আসে তাদের আকলে আর কি। এই জন্য অনেকে এটাকে ব্যাখ্যা করে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার রাজত্ব, তার ক্ষমতা, বিভিন্ন রকম কল আছে, দাবেত না। তাহলে আমরা কয়েকটা কল পাইলাম। এই ক্ষেত্রে সঠিক কল কোনটা? যে আরশ মানে আরশ, আল আরশ মালুম। আরশ বলতে আমরা কি মানে, আরশ বলতে আরবদের ভাষায় কি বোঝায় সেটা ক্লিয়ার। যদি আরশ দ্বারা ভিন্ন কিছু উদ্দেশ্য করা হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর ব্যাখ্যা করতেন, আরশ মানে এরকম, আরশ মানে ওইটা, আরশ মানে না এরকম না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেননি অন্য কিছু দিয়ে, এবং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের কথা উল্লেখ করার পরে তিনি আরশের ভিন্ন কোনো অর্থ দেননি, ভিন্ন কোনো অর্থ বর্ণনা করেননি, সুতরাং আমরা এটাকে আরশকে স্বাভাবিক যে ভাষা, স্বাভাবিক ভাষায় আরশ দিয়ে যা বোঝা যায় আমরা সেটাই বুঝবো। তবে বান্দার আরশ এবং আল্লাহর আরশ আকাশ পাতাল পার্থক্য, বা যার তার কোনো তুলনায় হয় না, আমরা আবার ওইটাও বলবো। ঠিক আছে? এরপরে যে শব্দটা সেটা কি আল কুরসি। এই কুরসি আবার একই জিনিস, কুরসির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আল কুরসি কাফ রা সিন থেকে গৃহীত। এর অর্থ কি? কোনো কিছুকে জমা করা, কোনো কিছুকে একত্রিত করা। তবে আরবের ভাষায় কুরসি মানে একটা নির্দিষ্ট কিছুকে বোঝানো হয়। কুরসি মানে কি? নির্দিষ্ট একটা কিছুকে বোঝানো হয়। যেমন কুরসি বলতে আপনারা কি বুঝেন? আমাদের ভাষায় কুরসি বলতে আমরা কি বুঝি? মানে চেয়ার। ঠিক আছে? তবে কুরসি স্বাভাবিক অর্থে চেয়ার, কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই কুরসিটা কোন অর্থে ব্যবহৃত হবে সেটা আমরা একটু পরে ইনশাআল্লাহ বলতেছি। বলেই দেই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন আল কুরসিয়ু মাওদিউল কাদামাইন, যে কুরসি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অথবা কুরসি হচ্ছে পা রাখার স্থান, পা রাখার স্থান। যেহেতু আরশ বা আরশ আলাদা একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, কুরসি আলাদা একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং সিংহাসন এবং চেয়ার একই অর্থে আসবে না। এক্ষেত্রে কিছু কওল আছে, আকওয়াল আছে। ইবনে আব্বাসের এই কওলটা নিয়ে কি কিছু কথাবার্তা আছে, তার ইসনাদ নিয়ে কিছু কথাবার্তা আছে। তবে এই ক্ষেত্রে এটাই হচ্ছে একমাত্র, মানে এটা মাওকুফ, এটা কি তার ক্ষেত্রে মাওকুফ, মাওকুফ পর্যন্ত সহিহ সনদ। কিন্তু কেউ কেউ এটাকে মারফু করে, কেউ কেউ বলে যে এটা মারফু, মানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিয়ে গেছেন, না ওইটা সহিহ সনদ না। যেটা তার পর্যন্ত গিয়ে থেমে গেছে মাওকুফ, এই মাওকুফটা সহিহ সনদ, যে তিনি সেটা বলেছেন। ঠিক আছে? তবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা, মারফু যে সূত্র, এটা সহিহ সনদে আসে নাই। কাদামাইন এটা একটা মোটামুটি প্রসিদ্ধ কথা, এবং এই ক্ষেত্রে খুব বেশি ইশকাল নাই। এক্ষেত্রে কি খুব বেশি মানে আহলুস সুন্নাহ জামাত যারা মূল মাসলাক নিয়ে থাকেন তাদের মধ্যে কি এই বিষয়ে খুব বেশি ইশকাল নাই। এখন কথা হচ্ছে কুরসির ক্ষেত্রে এরকম চারটা কওল আছে, কুরসির ক্ষেত্রেও চার রকমের কথা আপনি পাবেন। একটা কওল হচ্ছে কুরসির ক্ষেত্রে, এটি হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব বোঝানোর জন্য কুরসি শব্দটা ব্যবহৃত হয়েছে। এটা একটা উদাহরণ, তাদের দৃষ্টিতে এটা একটা উদাহরণ আল্লাহ তাআলার বরত্ব বোঝানোর জন্য। প্রকৃত অর্থে কুরসি বলতে আসলে কোনো জিনিস নাই। ঠিক তদ্রুপ যারা আরশের ক্ষেত্রে একই কথা বলতে গেছে, আরশ বলতে আসলে কোনো বস্তু নাই, আরশ নামে কোনো বস্তু নাই। এটা একটা কনসেপ্ট, মানে একটা ধারণা। আপনাকে একটা কিছু বোঝানোর জন্য এই কুরসি এবং আরশ বলা হয়েছে। আল্লাহ তাআলার মাহাত্ম্য, তার বরত্ব, তার কুদরা, তার শাসন ইত্যাদি, তার নিয়ন্ত্রণ ইত্যাদি বোঝানোর জন্য কুরসি এবং আরশ বলা হয়ে থাকে। এটা হচ্ছে একটা অংশের মত। এখন এটাকে আপনি মেনে নেবেন? মানবেন না। কেন মানবেন না? কারণ এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো দলিল নাই, বরং দলিলগুলো উল্টা কথা বলতেছে। আল্লাহ বলতেছেন ওয়াসিয়া কুরসিয়ুহু, তার কুরসি পরিবেষ্টন করে আছে। তার কুরসি, যখন কোনো কিছু ইদাফা হয়, মনে রাখবেন, যখন একটা শব্দ ইদাফা হয়, ইদাফা মানে সেটা মাজাজ হবে না, সেটা হবে কি হাকিকি অর্থে। ঠিক আছে? এটা আরবি ভাষা একটা যখন আমরা এই কথা শুনবো, কেউ বলবে যে এটা একটা মানে কোন হাকিকা নাই, এটা হচ্ছে একটা কনসেপ্ট, না আমরা সেটাকে স্বীকার করবো না, বরং আল্লাহ তাআলার কুরসি মানে কুরসি, খালাস, এটা হাকিকি অর্থেই কুরসি। আমরা ধরন জানি না, আমরা এই অদৃশ্যের জ্ঞানের ধরনটা আমরা
জানি না। আচ্ছা, এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় একটা অংশ বলবে কি, যে ওই যে আপনাদেরকে এই যেটা আরশের ক্ষেত্রে বলেছিলাম, কুরসি হচ্ছে আরশ, এটা হাসান বাসরি থেকে বর্ণিত আছে। সাধারণত মাজাজ হয় না, ইদাফা মাজাজ হয় না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। ব্যতিক্রম থাকতে পারে, আল্লাহু আলাম, তবে ইদাফা মাজাজ হয় না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, কেউ কেউ বলে, যেমন হাসান বাসরি থেকে বর্ণিত আছে যে আরশ কুরসি একই জিনিস। এটাও আমরা একটু আগে বললাম যে এটাও এই কলটা সহিহ সূত্রে বর্ণিত হয়নি। তৃতীয় আরেকটা অংশ বলে কুরসি হচ্ছে তার ইলম, তারা কি বলে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আকাশ জমিন পরিবেষ্টন করে আছে। তার মানে কি, তার ইলম বা তার জানা শোনা আকাশ জমিন পরিবেষ্টন করে আছে। এর বিরুদ্ধে আমাদের একটা কথা আছে না, প্রথমত আমরা এই কথা মানি না। কুরসি আল্লাহ তাআলার ইলম না, ইলম তার ভিন্ন একটা সিফা, আর কুরসি ভিন্ন একটা সৃষ্টি। কুরসি আল্লাহ তাআলার একটা সৃষ্টি। ঠিক আছে। এখন এর একটা দলিল কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। এখানে আল্লাহ তাআলা বলছেন আকাশ জমিন পরিবেষ্টন করে আছে কুরসি। তাহলে এখানে শুধুমাত্র আকাশ জমিনের কথা আসছে, যে কুরসি যাকে পরিবেষ্টন করে আছে একই আকাশ এবং জমিন। আর আল্লাহ তাআলার ইলম পরিবেষ্টন করে আছে কুল্লা শাই, সকল কিছু। এখানে আরশ কুরসি যা আছে সব। তার মানে মানে ইলম তার একটা ভিন্ন একটা জিনিস, আর কুরসি ভিন্ন একটা জিনিস। যদিও ইলমটাও তার, কুরসিও তার, কিন্তু কুরসি তার সৃষ্টি আর ইলম তার সিফা। সুতরাং কুরসি সিফা হতে পারে না। তাহলে এটা একটা ক্লিয়ার গেল যে কেউ কেউ বলে যে তার কুরসি হচ্ছে কি, তার ইলম। আবার আরেকটা অংশ বলবে যে কুরসি হচ্ছে তার মুলক, তার রাজত্ব। যেমন তারা এই আয়াতের অর্থ করবে কি, ওয়াসিআ কুরসিয়ুহু ইয়ানি ওয়াসিআ মুলকুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, তার আকাশ জমিন তার রাজত্বে পরিপূর্ণ। কারণ আল্লাহ তাআলার রাজত্ব কি শুধুমাত্র আকাশ জমিনের মধ্যে না, এর বাইরেও আছে। সুতরাং এটাও কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। আমরা আপনাকে জাস্ট এই কথাগুলো, অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেকভাবে একে রদ করা যায়, আমরা সেই রদের দিকে যাচ্ছি না, শুধু মাসলাটা উল্লেখ করে এটাকে আমরা জাস্ট মানে বাতিল বলতেছি আর কি। ঠিক আছে। এখন কুরসি হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আরশ যেমন আল্লাহ তাআলার একটি সৃষ্টি, এবং এটিও একটা মহান সৃষ্টি, তবে আরশের চেয়েও মহান নয়, আরশের চেয়ে ছোট সৃষ্টি, যেমন এটা সুস্পষ্ট হাদিসে বর্ণিত আছে। এখন এই কুরসি যেমনটা আপনারা জানেন আকাশ এবং জমিন পরিবেষ্টন করে আছে, এবং কুরসির নামে একটা আয়াত আছে কোরআনে। সেই আয়াতের নাম কি? এখন দেখবেন যে কমেন্টের ঝড় বয়ে যাবে, মাশাআল্লাহ সবাই জানে। আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, শহীদুল ভাই এতক্ষণ পরে একটা কথা বলছে। খায়ের, আহসান। আয়াতুল কুরসি। আমি কাজে ব্যস্ত আছি, তো স্যার মানে কাজ করতে কথা শুনতেছি। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। তাহলে আয়াতুল কুরসি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে, যদিও প্রশ্নটা এখন করা ঠিক হয় না, একটু আগে বা পরে করা উচিত ছিল, করে ফেলি। কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে মহান আয়াত কোনটা? কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটা? বলিয়েন না কুরসি, আয়াতুল কুরসি। এটা আবার বলিয়েন না এখন যে আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহান আয়াত। কে কে জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, একজন। আর সূরা বাকারার শেষ 3 আয়াত একজন। আর কার কি আছে বলার মতো? কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটা? একজন জানি না। আচ্ছা, আর ইখলাস। আমি বললাম যে ভাই আয়াতুল কুরসি বলিয়েন না, তা ওরা কিভাবে বলছে আয়াতুল কুরসি? আয়াত বলে যে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস তো একটা আয়াত না, অনেকগুলো আয়াত। আচ্ছা, আয়াত বললো যে আয়াতুল কুরসি। আসলে ঠিক আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে একটু প্রেসার দিলাম আর কি, যাতে করে আপনাদের আবার প্রথমবারের মতো না হয়ে যায় যে ফার্স্ট চান্সে সবাই পেরে গেছেন। হ্যাঁ, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহান আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা আ'যামু আয়াতুন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটা? তো অনেক সাহাবী বলে যে আয়াতুল কুরসি। বলতে আহসান, মানে তিনি তার এই কথাটাকে তিনি সমর্থন করেছেন। তার মানে কোরআনের সবচেয়ে মহান আয়াত হচ্ছে কুরসি। কেননা, আচ্ছা বলেন তো আপনি আমাকে, যে এই আয়াতুল কুরসি মহান আয়াত কেন হবে? সবচেয়ে মহান আয়াত কেন হবে? আ'যামু আয়াত কেন হবে? এর একটা কারণ আমাকে বলেন। এবং কোরআনের সবচেয়ে ব্যাপক সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। ঠিক আছে। তাহলে আয়াত হিসেবে কেন আয়াতুল কুরসি সবচেয়ে মহান আয়াত? এটা কার কাছে উত্তর আছে? একদম হলো যে গুণ এবং নাম আছে, একদম হলো যে আল্লাহ তাআলা পরিচয় আছে। আহসান, আর কি আছে? আসলে আপনারা বলে ফেলছেন, এটাই ঠিক। দেখেন, আল্লাহ তাআলার তাওহীদের বর্ণনা,
আল্লাহ তাআলার তার রাজত্ব, তার বরত্বের বর্ণনা যে আয়াতে থাকবে ওই আয়াত সবচেয়ে মহান হবে, এটাই স্বাভাবিক। এজ এ আয়া হিসেবে আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যেখানে আল্লাহ তাআলার মাহাত্ম্য আর বরত্বে ভরা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ, তার তার রাজত্ব, তার শক্তি, তার ক্ষমতা, তার পাওয়ার ইত্যাদি দিয়ে এই আয়াতটা একদম পরিপূর্ণ। ঠিক আছে? তো এই জন্য আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মহান আয়াত। কেন? কারণ এর মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়া, তার ফারদানিয়া, ঠিক আছে, তার কুদরা, তার আযমা ইত্যাদি সকল গুণগুলো সমন্বয় এই আয়াতে হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এটা একটা ফায়দা গেল যে আমরা জানলাম যে কুরসি হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি। তবে ভাই আমি তাকে প্রশ্ন করি। জি, প্রশ্ন কি প্রশ্ন পরে আমি প্রশ্ন পরে প্রশ্ন কি আপনার না আপনার প্রশ্ন অন্য প্রশ্ন এটা অন্য কোনো আমি আপনার কথা শুনতেছি এবং জিজ্ঞেস করতেছি এটা কি মানে কোনো বৈধ হবে নাকি একটা করবো যে কোনো একটা? এই যে আপনি যে আমাদের কথা শুনতেছেন এটা কি আপনার জন্য জিকির না? জিকির। জি জি মানে সন্ধ্যার জিকির গুলো আছে না ওগুলো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যদি সুনির্দিষ্ট কোনো একটা সময়ের জিকির থাকে ওটা করেন, সমস্যা নাই। তবে যদি অন্য কিছু না থাকে এদিকে মনোযোগ দেওয়ার উত্তম হবে ইনশাআল্লাহ, কারণ এটা একটা জিকির। আমরা এখন যেটা বলতেছি সেটা কি একটা জিকির, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে কথা হচ্ছে কি যে আমরা এখন আরশ এবং কুরসির ব্যাপারে একটা স্বাভাবিক সামান্য একটা ধারণা পেলাম আলহামদুলিল্লাহ। যে আরশ এবং কুরসি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি এবং এগুলো হক, এটি সত্য, এগুলো বাস্তব, এগুলো কোনো কল্পনার বিষয় নয়। এটা হচ্ছে মূল কথা, এইগুলো কোনো কল্পনার বিষয় নয়। এরপরের যে কথাটা লেখক এখানে বলতেছেন রাহিমাহুল্লাহ, ওয়া হুয়া মুস্তাগনিন আনিল আরশ, আরশ মহান সৃষ্টি এবং আরশ হক, কিন্তু তিনি মানে আরশ থেকে তিনি কি মানে তিনি আরশের কাছে চাহিদাগ্রস্ত নন, মানে আরশ তার প্রয়োজন, ব্যাপারটা এমন নয়। ওয়া মা দুনাহু, শুধু আরশ না, আরশ ছাড়া অন্য যা কিছু আছে সকল সৃষ্টি জগৎ সকল কিছু থেকেই তিনি মুস্তাগনিন। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গাতে বলছেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, এই অর্থে অনেকগুলো আয়াত আসছে প্রয়োজন মুক্ত। আহসান, যে আল্লাহ তাআলা গানি, তিনি অভাব মুক্ত, তিনি প্রয়োজনগ্রস্ত নন। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হচ্ছে মুখাপেক্ষী বা তোমরা হচ্ছে অভাবগ্রস্ত, তোমরা আল্লাহ তাআলার নিকট অভাবগ্রস্ত। এই ক্ষেত্রে এখন এখান থেকে কয়েকটা মাসআলা আছে। আমরা শুধু না, স্বয়ং আরশ এবং স্বয়ং কুরসি এগুলো আল্লাহ তাআলার নিকট অভাব যুক্ত, তারাও আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা তাদের কাছে তো মুখাপেক্ষী নন, বরং আরশ কুরসি আল্লাহ তাআলার মুখাপেক্ষী, এবং আরশ কুরসি আল্লাহ তাআলার সৃষ্টি এবং তারাও আল্লাহ তাআলার তাসবিহ করে। কেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যা আল্লাহ তাআলার তাসবিহ করে না। সুতরাং যদি আরশ সৃষ্টি হয়ে থাকে তাহলে আরশও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তবে আমরা সেটা বুঝি না। সুতরাং আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে মানে কি, সে তার নিজের অস্তিত্বের জন্য আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা যদি চান তার অস্তিত্ব তিনি বিলীন করে দিতে পারেন কিনা? সুতরাং আরশ স্বয়ং আল্লাহ তাআলার মুখাপেক্ষী এবং আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী নন। এরপর হচ্ছে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, মুহীত তিনি পরিবেষ্টন করে আছেন, বিকুল্লি শাই, এখানে কিন্তু তিনি আবার কি, তিনি আবার আরশ না, মানে আল্লাহ তাআলা স্বয়ং মুহীতুম বিকুল্লি শাই ওয়া ফাওকাহু, ঠিক আছে, যে তিনি সকল কিছুকে পরিবেষ্টন করে আছেন। পরিবেষ্টন করা সাধারণত অর্থ হয় কি, চারপাশ থেকে পরিবেষ্টন করা। এখানে লেখক স্পষ্ট করে দিলেন যাতে আবার কেউ উপরের দিকটাকে বাদ না দেয়। ওয়া ফাওকাহু, এবং সকলের উপর তিনি সকলকে পরিবেষ্টন করে সকলের নিচে না, আবার সকলের উপর তিনি। এই ফাউক শব্দটা এখানে বিশেষভাবে আপনার উল্লেখ করার একটা কারণ আছে, বলবো ইনশাআল্লাহ। তার আগে এরপরে শব্দটার অনুবাদটা আগে করে নিয়ে, ওয়াকাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকাহু, ওয়াকাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকাহু হবে না তো, খালকুহু হবে সম্ভবত, খালকুহু হবে, যে না খালকাহু, আহসান, খালকাহু ওয়াকাদ আ'জাযা, তিনি সকলকে এটা কি বলে মানে অক্ষম করে দিয়েছেন। কিসের ক্ষেত্রে? আনিল ইহাতা, তাকে পরিবেষ্টন করার ক্ষেত্রে, মানে তার সকল সৃষ্টিকে তিনি অক্ষম করে দিয়েছেন, অর্থাৎ কেউ তাকে পরিবেষ্টন করতে পারবে না। এর দলিল কি? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টিকোণ তাকে পরিবেষ্টন করতে পারে না,
ওয়ালা ইউহিতুনা মিন ইলমিহি, কি বলে এটা সূরা মানে আয়াতুল কুরসির অংশটা কি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, অর্থাৎ তারা তার ইলমের, ইলম তো তার একটা সিফাত, তাকে তো অনেক পরের ব্যাপার, তার একটা সিফাতের একটা অংশ তারা ইহিত বা ইহাতা করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, পরিপূর্ণ অংশ তারা ধারণ করতে পারে না। সুতরাং তাকে তারা কিভাবে ধারণ করবে? সুতরাং আল্লাহ তাআলা সকল সকল সৃষ্টি জগৎ তাকে ধারণ করা থেকে তিনি মুক্ত। এখন তাইলে বলবেন যে জান্নাতে কি মানে জান্নাতে গিয়ে কি তারা আমরা আল্লাহ তাআলাকে দেখবো না? এখন আমরা তো বলি যে আমরা আল্লাহ তাআলাকে জান্নাতে গিয়ে দেখবো, আবার আমরা তাকে ধারণ করতে পারবো না। এখন এই সমস্যা, এই মুশকিল কেমনে সমাধান করবেন? কার কাছে উত্তর আছে? আপনি আল্লাহ তাআলাকে দেখবেন আবার তাকে ধারণ করতে পারবেন না, মানে একটু কেমন হয়ে গেল না ব্যাপারটা? উত্তর কি কারো কাছে আছে আদৌ? একটু হাত লিখতে থাকেন ইতিমধ্যে, উত্তম রূপে দেখবেন। আছে বলেছিলেন, কি বলেছিলাম একটু লেখেন তো, একজন বলেন তো। আপনি আল্লাহ তাআলাকে দেখবেন, আবার এনে কি বলতেছেন? লা তুদরিকুল আবসার, দৃষ্টিকুল তাকে, দৃষ্টিসমূহ তাকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহকে সরাসরি দেখবো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহকে সরাসরি দেখবো, বিআবসারিনা বিআয়ুনিনা, আমাদের এই সত্তারা যতটুকু প্রকাশ করবেন। আমরা আল্লাহ তাআলাকে দেখবো মানে এই না যে আমরা তার সবটা দেখে ফেলবো, না। আল্লাহ তাআলাকে দেখবো মানে আল্লাহ তাআলা আমাদের নিকট যেই সুরতে আসতে চান, তিনি আমাদেরকে যতটুকু তার সত্তার যতটুকু তিনি আমাদেরকে দেখাতে চান, আমরা তাকে ততটুকুই দেখবো, ততটুকু তিনি চাইবেন। আহসান, তাকে পরিপূর্ণ পরিবেষ্টন করে আমরা দেখতে পারবো না। এটি কোনো বান্দার পক্ষে সম্ভব না, কোনো কালেই সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। ঠিক আছে? তাহলে এটা আমাদের সুস্পষ্ট আকীদা যে আমরা আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করতে পারবো না, বরং তিনি সকল কিছুকে পরিবেষ্টন করে আছেন। এবং আমাদের রুইয়াটাও সত্য হবে, তবে আমাদের রুইয়া কি? আল্লাহ তাআলা যতটুকু চাইবেন ততটুকু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন এই যে ফাওকাহু শব্দটা এখানে বলার উদ্দেশ্যটা কি? যে আল্লাহ তাআলা সকলকে পরিবেষ্টন করে আছেন, সকল কিছুকে পরিবেষ্টন করে আছেন, আবার তিনি তাদের উপরেও আছেন। ফাওকাহু, এবং তিনি সকলের উপরে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু, আচ্ছা এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে। যেমন আমাদের এই কয়েক ক্লাস আগে সম্ভবত এই আকীদা তাহাউইয়ার ক্লাসে তো গিয়েছিল, এটা উপরে কোথায় যেন আছে, ওয়ালা তাহউইহিল জিহাতুস সিত, এইখানে সম্ভবত কোথায়, ওয়ালা তাহউইহিল জিহাতুস সিত, এই যে দেখেন, লা তাহউইহিল জিহাতুস সিত কাসাইরিল মুবতাদাআত, তাকে ষষ্ঠ দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। ঠিক আছে? পরিবেষ্টন করতে পারে না, কোনো সন্দেহ নাই। তার মানে এই জিহাতুস সিত, 6 দিক আপনি আল্লাহ তাআলার ক্ষেত্রে অস্বীকার করবেন? আল্লাহ তাআলা কোনো দিকে নাই, আল্লাহ তাআলা কোনো দিকে নাই, এটাকে আপনি বলতে পারবেন না? এই কথা আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গাতে বলেছেন ফাওকাহু, এই ফাওক শব্দটা তিনি উল্লেখ করেছেন, মানে উপরে, তিনি উপরে আছেন সবার। ঠিক আছে? তিনি আ'লা, তিনি উপরে আছেন। এখন এই যে ফাওক, আল্লাহ তাআলার উপরে থাকা, এটি হচ্ছে আল্লাহ তাআলা আল উলু শব্দটা কি বলেন আমার সঙ্গে বলেন? আল উলু, আল উলু একটা মুতলাক, আহসান, আল উলুল মুতলাক, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাধারণ উলু। আল উলুল মুতলাক কাকে বলে? কি কি বিষয়ে নিয়ে আল উলুল মুতলাক হয়, কে বলতে পারবেন? আল উলুল মুতলাক, আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা আল উলুল মুতলাক সাব্যস্ত করি। ঠিক আছে? যার কোনো নিসবি না। একটা হচ্ছে আল উলুল নিসবি, একে উপরের তুলনায় উপরে আছে, এটা সকল সৃষ্টি। আমি চেয়ারের উপরে আছি, চেয়ারের তুলনায় আমি উপরে, ছাদ আমার উপরে। ঠিক আছে? ছাদের উপরে আবার মেঘ, তার উপরে আকাশ, তার উপরে এই সেই অনেক কিছু। তো এটা হচ্ছে নিসবি, বাকি আপেক্ষিক উপরে থাকা। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে হচ্ছে আল উলুল মুতলাক, কোনো আপেক্ষিকতা নাই, কোনো শর্তযুক্ত উলু নাই, একদম শর্তমুক্ত উলু। এই শর্তমুক্ত উলু কি জিনিস কমেন্টে লিখছেন, কিন্তু কমেন্ট আমার এখানে পপ আপ হয়ে আবার চলে গেছে, দেখতে পারবো না এখন। কি লিখছেন, কে কি লিখছেন? একজন লিখছেন সত্তাগত দিক থেকে উপরে, আহসান, সম্মানের দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে। মাশাআল্লাহ শারুক ভাই, বাইয়াদাল্লাহু ওয়াজহাক। তারপরে একজন বোন লিখছেন মাশাআল্লাহ, দুইজনেরই ঠিক আছে, আহসান তুম। অর্থাৎ আল্লাহ তাআলা যে উলুউল মুতলাক, উলুউল মুতলাক মানে হচ্ছে তিনটা দিক থেকে আমরা আল্লাহ তাআলার উলু সাব্যস্ত করি। একটা হচ্ছে আল উলুউল যাত,
সত্তাগত দিক থেকে তিনি উলু, তিনি সবার উপরে, ঠিক আছে। যেমন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতা যাহিরু ওয়া লাইসা ফাওকাকা শাই, আপনি হচ্ছে যাহির, আপনি সবচেয়ে প্রকাশ্য, সবার উপরে, আপনার উপরে কোনো কিছু নাই। তার মানে একটা আল্লাহ তাআলার উলুউদ দাত এখানে। তারপর হচ্ছে কি আল উলুউস সিফাত, তার সম্মান বা তার 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 যে কাদার, ঠিক আছে, এই এই দিক থেকে তার উলু, এর কি দলিল কি? আল উলু আল আল সিফাত, আল উলু সিফাত এর দলিল কি? কে বলতে পারবেন? হ্যাঁ, এরকম অনেক আছে আর কি কোরআনে, ঠিক আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা তার জাতি সিফা। এর হচ্ছে আল উলু আস সিফাত, তার ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, এটা হচ্ছে দলিল, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সর্বোত্তম সিফাত, সবচেয়ে উপরে সিফাত তার, সর্বোত্তম যা হতে পারে, তার মানে সিফাতের দিক থেকেও তিনি সবার উপরে। এর হচ্ছে আল উলু ফিল কাহার, ক্ষমতা, তার যে পাকরাও, এই দিক থেকেও তিনি সবার উপরে, উলুল কাহার। আহসান। তাহলে এইটা দলিল কি? ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, ঠিক আছে। এবং অন্য একটা আয়াতে আসছে, وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد, যে এভাবে আপনার রবের পাকরাও, মানে তার পাকরাও, যখন তিনি কাউকে পাকরাও করতে চান, এবং আপনার রবের পাকরাও অত্যন্ত, তারপরে ইয়াতে আসছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকরাও অত্যন্ত কঠিন। মানে এইগুলো সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলার যে কাহার বান্দার উপরে, এটাও তার কি সবচেয়ে উপরে। তাহলে সকল দিক থেকে তিনি উপরে। এখন প্রশ্ন হচ্ছে আমার, যে এই যে উলুউল মুতলাকের যে তিনটা ধারা, এই তিনটা ধারার মধ্যে উলুউল কাহার সবাই বিশ্বাস করে, দুঃখিত, কি বলে, উলুউল কাদার যেটা, মানে উলুউস সিফাত, এটা সবাই বিশ্বাস করে। এমনকি জাহমিয়ারা বলবে, যদিও তারা সিফাত স্বীকার করে না, মুতাজিলারা বলবে কি যে সিফাত যাই দুই একটা আছে আল্লাহ তাআলার, এই ক্ষেত্রে তিনি সবার উপরে। অস্বীকার করে কোনটা? মানুষ অস্বীকার করে কোনটা? কি বলতে পারবেন? উলুউদ যাত, সত্তাগত উলুকে অনেকে অস্বীকার করে, বেদাতীরা অস্বীকার করে। এখন এর মধ্যে একটা মানে ঝামেলা চলে আসে, বলে যে আপনি যখন নাকি বলবেন যে সত্তাগত উপরে, তার মানে তো আপনি একটা দেহ সাব্যস্ত করতেছেন। এটা একটা হাস্যকর যুক্তি। দেহ কথাটাই বলা উচিত না, দেহ শব্দটাই কি আল্লাহ তাআলার ক্ষেত্রে বলার কোনো সুযোগ নাই। তবে তিনি এমন কোন সত্তা না যে সত্তার কোনো হাকিকত নাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। আমাদের কথাটাকে মানুষ বিকৃত করে। আমরা বলি যে আল্লাহ তাআলার হাকিকা আছে, এটা হাকিকি, এটা কোনো ধারণা না, এটা কনসেপ্ট না। অনেকে বলবে কি যে না, মানে আল্লাহ তাআলা উপরেও না, নিচেও না, ডানেও না, বামেও না, কোথাও না। তাহলে আল্লাহ কোথায়? মানে আপনার কাছে আল্লাহ হচ্ছে একটা কনসেপ্টের নাম। যারা এই কথা বলবে যে আল্লাহ তাআলা রাত বলতে কোনো শব্দ নাই, রাত বলতে কোনো জিনিস নাই, না, তাইলে বুঝতে হবে যে তার কাছে আল্লাহ হচ্ছে একটা ধারণা, একটা খেয়াল। এটা কি খেয়াল? যে খেয়ালের বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। বাস্তবিক অস্তিত্ব থাকা আর ওই অস্তিত্ব সম্বন্ধে আপনি মানে সম্যক অবগত হওয়া তো এক জিনিস না। অনেক কিছু অস্তিত্ব আছে যা আপনি দেখেন না, আপনি জানেন না। অনেক কিছু অস্তিত্ব আছে এই দুনিয়াতে, আপনার আশপাশে এমন অনেক কিছু অস্তিত্ব আছে যা আপনি দেখেন না। জিনের অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন? আপনি কোনোদিন জিন দেখছেন? আপনি কোনোদিন জিনকে আপনি ছুঁইছেন? তার মানে যে কোনো কিছুর অস্তিত্ব থাকলেই তাকে ধরতে ছুঁইতে পারতে হবে, আমাদের বিবেচনায় বলতেছি, সেটা অসম্ভব। সেটা আমাদের বাস্তবিক জীবনেই নাই। তার মানে হচ্ছে কি যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে এবং হাকিকি ভাবেই আছে, এটা কোনো ধারণা না। যারা বলে যে আল্লাহ তাআলার যাত বলতে কোনো শব্দ নাই, যাত যদি আপনি উপরে বলেন আল উলুউল মুতলাক বিযাত, তার মানে আপনি আল্লাহ তাআলার একটা দেহ সাব্যস্ত করলেন না। এই যাত সাব্যস্ত করতে হলে দেহ, অঙ্গ, এই শব্দগুলো সাব্যস্ত করার জরুরত নাই। বরং আমরা আল্লাহ তাআলাকে হাকিকি কথাটা বোঝানোর জন্য আমরা যাত কথাটা উল্লেখ করি, হাকিকি কথাটা বোঝানোর জন্য। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, একটা হাদিস, এটা সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দৃষ্টি এবং তার শ্রবণ শক্তি, সামিউন বাসির বলতে গিয়ে তিনি বললেন যে এই যেভাবে তিনি দেখেন, তার ইবহাম, ঠিক আছে, এবং তার ইশারা, এই দুইটাতে তিনি আছে, এই যেভাবে তিনি দেখাচ্ছেন, চোখ এবং কান এইভাবে তিনি দেখাচ্ছেন। তার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই যে এই চোখ আমাদের
বাস্তবিক জ্ঞানে আমরা যে চোখ বুঝি, যে কান বুঝি, এটাকে আল্লাহ তাআলার ক্ষেত্রে তিনি মানে করছেন, সাব্যস্ত করছেন না, বরং তিনি এটা দ্বারা সিফাতের হাকিকি বা সিফাতের হাকিকাত বোঝানোর জন্য তিনি এই কথা বলেছেন। এখন এটা যদি কেউ না বুঝে সেটা তার দায়। আমরা আল্লাহ তাআলার জন্য এরকম আমাদের মতো চোখ সাব্যস্ত করি না, আমরা আল্লাহ তাআলার জন্য এরকম আমাদের মতো কান সাব্যস্ত করি না, বরং আমরা আল্লাহ তাআলার জন্য সাম, তার বাসার, আমরা এগুলোকে সাব্যস্ত করি। এগুলোকে এবং হচ্ছে এগুলো যে কোনো বায়বীয় কোনো ব্যাপার না বা কোনো একটা ধারণা মাত্র না, এটাকে বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে কি করেছেন, দেখিয়েছেন। এবং এক ইহুদি যখন এসে বলল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আল্লাহ তাআলা এক আঙ্গুলে হচ্ছে এই যে দেখায় বলতেছে, এক আঙ্গুলে হচ্ছে কি আকাশ, আরেক আঙ্গুলে জমিন, আরেক আঙ্গুলে মানে মানে এইভাবে আর কি সে উল্লেখ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে হেসে দিলেন, তিনি তাকে রদ করেন নাই। তার মানে এই না আবার যে সে যেভাবে দেখাইছে ওই আঙ্গুল তিনি সাব্যস্ত করতেছেন না, ব্যাপারটা এমন না, বরং তিনি আল্লাহ তাআলার এই যে তার যে হাত, তার যে আসাবে, তার কবদা, এই ব্যাপারটাকে হাকিকি অর্থে সাব্যস্ত করার জন্য তিনি হাসছেন। এখন এই আরবের এই কথাগুলো এখন যদি মানে কোনো অনারব যদি না বুঝে, আরবের এই কালচার গুলো যদি কোনো অনারব না বুঝে, এই দোষটা তো আরবের না ভাই, এই দোষটা তো আরবি ভাষার না, দোষটা যে বুঝে না তার ব্যর্থতা সেটা। এখন এটা হচ্ছে আমাদের আকীদার মূল জায়গা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাকিকা, আল্লাহ তাআলা কোনো খেয়াল না, কোনো কনসেপ্ট না, কোন ধারণা না, বরং তিনি একটা হাকিকা। আমরা আমাদের বিবেচনায় যখন কোনো কিছুর হাকিকত ধরি না, আমরা যখন কোনো কিছুকে মানে বলতে চাই যে এটা কিছু না, আমরা তখন কি বলি, এটা হাওয়া, তো এটা কিছুই না। এটা মানে কি, আমরা কিছু না বলতে বুঝাই কি, যার কোনো সত্তা নাই। এখন আপনি কি আল্লাহ তাআলার ক্ষেত্রে কি ওই অর্থে বলতে পারবেন? না, যারা বলে তারা যে আল্লাহ তাআলার সত্তা নাই ওই অর্থে বলে না, আল্লাহ তাআলা কিছুই না, বরং তারা ভিন্ন একটা কারণে বলে। সেটা আপনাদেরকে আমরা মানে একাধিকবার বলেছি কেন তারা সেটা বলে। তবে আমরা যেটা বলি সেটা স্পষ্ট, যে আল্লাহ তাআলা একটা হাকিকা, তার সকল সিফাতগুলো হাকিকি, তবে এর ধরনটা আমরা জানি না। তো যদি আজকে খুবই কম আলোচনা করলাম, আল আরশ 3টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আলোচনাগুলো আশা করতেছি আপনারা বুঝেছেন, এবং আরশ এবং কুরসির ব্যাপারে মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞান আরো বাড়িয়ে দিন এবং আমাদের জ্ঞানকে তিনি নির্ভুল রাখুন, নিষ্কলঙ্ক রাখুন, এবং এই জ্ঞান যেন দুনিয়াতে আমাদের শান্তি এবং পরকালের মুক্তির কারণ হয়, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।